প্রতিদিন সন্ধ্যা হলে আমার মিনিমাম দুইটা খাবার রান্না করতে হয়। একটা হচ্ছে ফারিস্তার জন্য আর একটা হচ্ছে ফারিস্তার বাবার জন্য। এখন যেটা রান্না করতেছি এটা হচ্ছে ফারিস্তার বাবার জন্য কেশোনাট সালাড। আমি একদমই ইজিভাবে রান্না করি। টমেটো, কেশোনাট আর হচ্ছে কি বলে ক্যাপসিকাম, শসা, তারপরে কাঁচামরিচ, গাজর এগুলো একসাথে মিক্সড করে বাটার দিয়ে রান্না করি। আমি অবশ্যই বাটার দিয়ে দেওয়ার পরে হচ্ছে সবজিগুলো দিয়ে তারপরে আগে থেকে চিকেনটা ভেজে রাখি, কেশোনাটটা ভেজে রাখি, ওইটা জাস্ট মিক্সড করে সিসিমি অয়েলটা দিই আর শেষে হচ্ছে আস্ত তিলটা দিয়ে লেবু দিয়ে নামিয়ে ফেলি। একদমই ইজি এটা রান্না করা। আমি প্রতিদিনই আমার এটা বানানো হয়। ফারিস্তাকেও আমি এটা দিই। যে আমার কেশোনাট সালাডটা রেডি হয়ে গিয়েছে, এরপর আমি বানাবো হচ্ছে পাস্তা। এখানে আমি ফারিস্তার জন্য পাস্তা রান্না করতেছি। পাস্তা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি অল্প রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাটার দিয়ে রান্না করে তারপরে হচ্ছে শেষে পাস্তাটা দিয়ে রান্না করে নিয়েছি। একদমই ইজি। আর এই যে এখানে আমি হচ্ছে ক্রিম চিজটা দিচ্ছি। পাস্তাটা রান্না করার পরে জাস্ট ক্রিম চিজটা অ্যাড করে নিয়েছি। ক্রিম চিজটা মিক্সড করে দিলে পাস্তাটা রেডি হয়ে যাবে। এই ক্রিম চিজটা থাকলে না বাসায় অনেক খাবার ইজিলি বাচ্চাদের খাওয়ানো যায়। যেমন পাউরুটি, পরোটা, তারপর হচ্ছে পাস্তা, নুডলস, যে কোনো কিছুর সাথে জাস্ট মিক্সড করে দিলেই হয়। আমি কিন্তু পাস্তাতে আমার মশলাটা অল্প করে দিয়েছিলাম। আর এই হচ্ছে কম্বোটা। আপনারা চাইলে প্লেট চামচটাও নিতে পারেন, চাইলে ক্রিম চিজটাও নিতে পারেন, চাইলে পাস্তাটাও নিতে পারেন। এই তো সন্ধ্যার নাস্তায় আজকে একদমই হোমমেড খাবারগুলো দিয়েছি। চিকেন ফ্রাইটাও আমি বাসায় ভেজে নিয়েছি যখন আমি কেশোনাট সালাদের জন্য চিকেনগুলো ভাজছিলাম। সো এই তো ফাইস্টার তো আর সবগুলো খাবে না, যতটুকু খাওয়ার খাবে বাকিটা হচ্ছে আমি খেয়ে নিব। আর আপনারা কম্বোটা অর্ডার করতে চাইলে পেজে ইনবক্স করলেই হবে।